Alright, so class 5, this is chapter number 7. এটা কন্টিনিউ করছি আমরা লাস্ট লেসন থেকে পেজ 53, টপিক মুভমেন্ট। মুভমেন্ট মানে কি? হাঁটা চলা, তাই তো? সব জীবরাই কিন্তু হাঁটা চলা করে, তাই তো? পাখিও হাঁটা চলা করে, গাছরাও হাঁটা চলা করে, আমরাও হাঁটা চলা করি, ব্যাঙও হাঁটা চলা করে, সব হাঁটি, তাই তো? বাহ, সমজিৎ বলছে তাই, ঠিক একদম। গাছ হাঁটে, সব একরকমই হাঁটে, তাই? সাপও হেঁটে হেঁটে যায়। অ্যাকচুয়ালি লিভিং থিংস মুভ, বাট দের মুভমেন্টস আর ডিফারেন্ট, আলাদা আলাদা আছে, তাই তো? আর কেন মুভ করে? দুটো মেন কারণ হচ্ছে কেন মুভ করে। কটা আছে? একটা হচ্ছে ইন সার্চ অফ ফুড, খাবার খোঁজার জন্য। শেল্টার মানে হোয়াট ইজ মিনিং অফ শেল্টার? থাকার জায়গা। অ্যান্ড অলসো টু এসকেপ ফ্রম দেয়ার এনিমিজ, এবং তাদের শত্রু থেকে বাঁচার জন্য, তাই তো? নাও ডিফারেন্ট অ্যানিমালস ইউজ ডিফারেন্ট অর্গানস ফর মুভমেন্ট। অর্গানস মানে ভাগ, বডি পার্টস। যেমন ফার্স্ট হচ্ছে ল্যান্ড অ্যানিমালস। দ্য ল্যান্ড অ্যানিমালস মোস্টলি মুভ উইথ দ্য হেল্প অফ লেগস। কিসের হেল্পে চলে ওরা? লেগসের সাহায্যে। মোস্ট অ্যানিমালস হ্যাভ 4 legs, 2 in front called forelimbs and 2 at the back called hind limbs. তো বেশিরভাগ অ্যানিমালসতে কটা? 4টে পা থাকে। সামনে দুটো বলা হয় ফোর লিম্বস, পিছন দুটো হাইন্ড লিম্বস। ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। Some animals like dogs, cats and tigers move with all 4 legs, but some others like human beings use only their hind limbs. তা কিছু অ্যানিমালসরা 4টে পাই হাঁটে বা চলে, আর কিছু অ্যানিমালসরা দুটো, যেমন মানুষরা কোন? 4 লিম্বসে না হাইন্ড লিম্বসে? কোনটাতে হাঁটে? হাইন্ড লিম্বস। পড়াতে কিন্তু কারো মন দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এটা খুব বাজে জিনিস। সো ওয়েন আই এক্সপ্লেন ইউ সামথিং, যখন এক্সপ্লেন করছি অন্য কিছু ভুলে যেতে হবে। আমি আচ্ছা, দেয়ার 4 limbs or hands can hold many things and help them to do work. তা বলছে কি 4 limbs কোনটা বলছে? অ্যাকচুয়ালি 4 limbs হচ্ছে হাত দুটোকে, এই দুটো সামনে। তা এগুলোতে আমরা কি করি? হোল্ড, জিনিসপত্র ধরি, অনেক কিছু কাজকর্ম করতে পারি। রেপটাইলস লাইক লিজার্ডস, ক্রোকোডাইলস অ্যান্ড টর্টয়েসেস ক্রল অন দ্য ল্যান্ড উইথ দ্য হেল্প অফ দেয়ার শর্ট লেগস। তো দেখবে এই যে ছবি দেওয়া আছে ক্রোকোডাইল, তাদের পাগুলো কেমন থাকে? ছোট ছোট থাকে, ঠিক আছে? লিজার্ড আছে, ক্যামিলিয়ন আছে, ওদের শর্ট লেগসের সাহায্যে ওরা মুভমেন্টটা করে। দ্য স্নেকস অলসো লিভ অন ল্যান্ড, বাট দে হ্যাভ নো লেগস। দে মুভ উইথ দ্য হেল্প অফ দেয়ার বডি স্কেলস। তা যেরকম স্নেক আছে, আরও কিছু কিছু আছে, আর্থওয়ার্ম আছে, তাদের কোনো পা থাকে না। তারা কী সাহায্যে মুভমেন্ট করে? স্কেল, তাদের যে খোলস থাকে, যে স্কিনটা, হার্ড স্কিনটা থাকে, তার সাহায্যে করে, ঠিক আছে? আর কিভাবে করে এটা বড় ক্লাসে তোমরা ডিটেলসে পড়বে। নেক্সট, ওয়াটার অ্যানিমালস। ওয়াটার আর অ্যাকোয়াটিক অ্যানিমালস লাইক ফিশেস মুভ উইথ দ্য হেল্প অফ দেয়ার ফিনস, while frogs and ducks use their webbed feet to swim. তা কিছু কিছু জলে যেগুলো আছে, ওয়াটার বা অ্যাকোয়াটিক দুটি সেম জিনিস, তারা কীভাবে মুভ করে? তাদের ফিন্সের সাহায্যে। ফিন্স দেখেছো তো? মাছ তো খাও প্রতিদিনই প্রায়। আর ফ্রগস যেমন আছে বা ডাকস আছে, তাদের পাগুলো কেমন থাকে? জালির মতন, মানে ওয়েবড যেটা বলি। নিশ্চয়ই হাঁস দেখেছিস তোরা, পা দেখেছিস, তাই তো? ছবি দেওয়া আছে। এটা হাঁস না হাঁসের বাচ্চা? বাচ্চা। কি বলা হয় হাঁসের বাচ্চাকে? ডাক, ডাকলিং, ঠিক। Now turtles have 4 paddle-like limbs to push the water back and move forward. Turtles মানে কচ্ছপ, কাছিম, তাদের কটা থাকে? 4টে প্যাডেল লাইক লিম্স। প্যাডেল মানে যখন নৌকা চালানোর সময় যে হাত দিয়ে এরকম চালানো হয়, তাদের ফিন্সগুলো প্যাডেল মানে জলটাকে ঠেলার জন্য কাজ করে, যার সাহায্যে তারা সুইম করতে পারে। ওই ছবি দিয়েছে না? ছবি দেয় নাই, ওটা সিল বটে ওইটা। অ্যানিমালস লাইক পেঙ্গুইনস অ্যান্ড সিল সুইম উইথ দ্য হেল্প অফ ফ্লিপার্স। দ্য পেঙ্গুইনস আর সিল, এদের যে হাতগুলো, 4 limbsগুলো, এগুলোকে বলা হচ্ছে ফ্লিপার্স। হাতের জায়গায় 4 limbsের জায়গায় কি আছে? ফ্লিপার্স। ফ্লিপার্সের সাহায্যে তারা সুইম করতে পারে। দেখতে পাচ্ছিস পেঙ্গুইনসে, আর সিলেরও দেওয়া আছে দুটোই ছবি। বার্ডস ফ্লাই উইথ দ্য হেল্প অফ দেয়ার উইংস। দে হ্যাভ স্ট্রং উইংস, মডিফাইড 4 limbs. তা বার্ডসদের, পাখিদের খুব স্ট্রং উইংস, পাখা থাকে। আর এই পাখাগুলো অ্যাকচুয়ালি কি? 4 limbs,
সব বেশিরভাগ জন্তুতে 4টে লিম্ব থাকে, সামনেগুলো কি বলা হয় 4 লিম্বস, পিছনগুলো হাইন্ড লিম্বস। আমরা হাইন্ড লিম্বসে চলি, 4 লিম্বস আমাদের হাত। পাখিদের উল্টো, হাতের জায়গায় ওদের হাইন্ড লিম্বস, 4 লিম্বস হচ্ছে পাখা, ওদের পাখাটাই হচ্ছে হাত, আর পা হচ্ছে হাইন্ড লিম্বস। হাইন্ড লিম্বসেই ওরা হাঁটাচলা করে, করে। অ্যান্ড এ লাইটার বডি উইচ হেল্প দেম ফ্লাই। আর ওদের শরীরটা কেমন থাকে? খুব হালকা। কিছু কিছু পাখি দেখে মনে হয় যে হ্যাঁ বেশ মোটা সোটা বেশ মনে হয়, কিন্তু খুবই হালকা থাকে। তাদের পাখা থাকে, আর হাড়গুলো কেমন থাকে? হলো, মানে হাড়ের ভিতরে ফাঁকা থাকে, পাইপলাইনের মতন। বাই মুভিং দেয়ার উইংস আপ অ্যান্ড ডাউন, বার্ডস পুশ দেমসেলভস ইন দ্য এয়ার। বার্ডস ইউজ দেয়ার 2 legs টু পার্চ অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। তার কি করে? পাখাগুলো ওপর নিচে, আপ অ্যান্ড ডাউন। 4-এ পড়েছি আপ স্ট্রোক, ডাউন স্ট্রোক ছিল, যদি কিছু মনে পড়ে, যদি পড়াশোনা করে থাকো। আর তাদের পা থেকে কি করে? পার্চ। পার্চ মানে গাছের ডাল ধরে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খায়ও, ঘুমায়। অনেক পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। দে অলসো ইউজ দ্য লেগস টু ওয়াক অর হপ অন দ্য গ্রাউন্ড। আর তারা পা থেকে তারা হাঁটাচলাও করে, প্লাস হপ। হপ মানে লাফায়, যেটা একটু একটু লাফানো, জাম্প করা। Some birds like emu, ostrich and penguin cannot fly because they have heavy bodies and weak wings. তা কিছু কিছু পাখি আছে, এই যে নাম দিয়েছে, তাদের বডিটা খুব বিশাল হয়, ভারী হয়, কিন্তু পাখাগুলো ছোট হয়, সেজন্য তারা উঠতে পারে না। Insects have 6 legs for movement. Insects like ants, cockroaches and bugs. Bugs মানে এই যে ছাড় পোকা, উকুন টুকুন যেগুলো হয়, ছোট ছোট পোকাগুলো। Crawl on their legs. Some crawl মানে ঘষে ঘষে যাওয়া একটু একটু করে। Some insects like grasshoppers use their legs for hopping. তা কিছু কিছু ইনসেক্ট গ্রাসহপার, তারা একটু মানে ভালোই লাফায় একদম, এখান থেকে ইনকো লাফি লাফি গেল, পাতলা পাতলা সরু সরু পা থেকে। দেখেছিস গ্রাসহপার? অনেক ছোট বড় অনেক রকম সাইজে হয়। Some insects like water boatmen swim in water with legs. Many insects like butterfly and firefly have wings which help them fly. তো অনেকগুলো কিছু কিছু ইনসেক্ট জলে থাকে, জলের পোকা, কালো কালো। আমি দেখেছি অনেকগুলো আমার ছাদে যখন জল দেওয়া হয়, এমনি পুকুর জলেও থাকে, তারা ওই পায়ের সাহায্যে তারা সাঁতার কাটে। আর ফায়ারফ্লাই মানে জোনাকি পোকা, যুগ্ন, তাদেরও উইংস থাকে, ওড়ে। ককরোচকে উঠতে দেখেছো কোনো দিন? খুব বেশি ওড়ে না, কিন্তু ওড়ে, এরকম করে ওড়ে চলে যায়, একদম খুব উঁচু হাই ওড়ে না, কিন্তু উঠতে পারে। Next we have migration, খুব ইম্পর্টেন্ট টপিক, নতুন জিনিস। Every year some animals including birds move from one place to another to avoid harsh environmental conditions. তা বলছে প্রত্যেক বছর কিছু জন্তুরা, তার মধ্যে পাখিও আছে, যখন ক্লাইমেটটা, ওয়েদারটা হার্শ মানে হয়তো খুব ঠান্ডা বা খুব গরম হয়ে গেল, বেশিরভাগ খুব ঠান্ডাতে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। কিসের জন্য যায়? সার্চ অফ ফুড অ্যান্ড রিচ দেয়ার ব্রিডিং গ্রাউন্ডস। খাবার খোঁজার জন্য, কেন খুব ঠান্ডা হলে গাছপালা হয় না, এবং অত ঠান্ডাতে বেঁচে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। তখন তারা খাবার খুঁজতে এবং ব্রিডিং গ্রাউন্ডস মানে যেখানে তারা ডিম পাড়বে, বাচ্চা জন্মাবে, সেই জায়গায় চলে যায়। দিস ইজ কল্ড মাইগ্রেশন। তো এই যে খুব খারাপ অবস্থাতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এটাই কি বলা হচ্ছে? মাইগ্রেশন। We can say that migration is the seasonal mass movement of animals to a more favorable environment. তা মাইগ্রেশনটাকে আমরা বলতে পারি সিজনাল মাস মুভমেন্ট। সিজনাল মানে সিজনে হয়, মাস মুভমেন্ট মানে মাস মানে একসাথে অনেকগুলো জন্তু মুভ করে, একসঙ্গে যায়, ওই একজন দুজন করে নাই। কিসের জন্য যায়? টু আ মোর ফেভারেবল কন্ডিশন। ফেভারেবল মানে ভালো, কন্ডিশন মানে অবস্থা, এনভায়রনমেন্ট, যেখানে জল হাওয়া মৌসুমটা ভালো আছে। আর্কটিক টার্ন মেক্স দ্য লংগেস্ট মাইগ্রেশন অ্যাবাউট 40,000 কিলোমিটার। আর্কটিক টার্ন একটা পাখির নাম, ওই ছবি দেখতে পাচ্ছিস, প্রথমেই দেওয়া আছে। 40,000 কিলোমিটার উড়ে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, 40,000। ইন উইন্টার্স ফ্রম দ্য আর্কটিক সার্কেল টু দ্য অ্যান্টার্কটিক সার্কেল অ্যান্ড ব্যাক টু দ্য আর্কটিক সার্কেল অ্যাট দ্য এন্ড অফ দ্য উইন্টার্স। তাহলে ওরা কোথা দিয়ে কোথায় যায়? আর্কটিক সার্কেল, ওখানে খুব ঠান্ডা পড়ে যায়, ওখান থেকে চলে যায় অ্যান্টার্কটিক সার্কেলে। আবার ওখান থেকে যখন ওখানে ঠিক ওয়েদার হয়ে যায়, তখন ওখান থেকে আবার ফিরে চলে যায় তারা। সাইবেরিয়ান ক্রেন অ্যান্ড মালাড ডাক কাম টু ইন্ডিয়া ইন উইন্টার্স টু ব্রিড। এই দুটো দেখতে পাচ্ছ, সাইবেরিয়ান ক্রেন, মালাড, এরা
আমাদের ভারতে অনেক জায়গায়, রাজস্থানে আসে, আরও কিছু কিছু জায়গায় তারা আসে, আবার মৌসুম ওখানে ভালোই চলে যায় এখান থেকে। ফিশ লাইক স্যালমন লিভ ইন সি ওয়াটার। স্যালমন একটা মাছের নাম, সমুদ্রে থাকে। ইট ট্রাভেলস লং ডিস্টেন্সেস টু রিচ দ্য ফ্রেশ ওয়াটার রিভার্স টু লে এগস। তা এরা ফ্রেশ ওয়াটার মানে দুটো জল দু রকম হচ্ছে, একটা হচ্ছে সল্টি ওয়াটার সমুদ্রে, ওশেনস অ্যান্ড সিজ, আর একটা ফ্রেশ ওয়াটার নদীর যেটা থাকে, যেটা বরফ গলে যেটা হয় বা বৃষ্টির জল। তা এরা ফ্রেশ ওয়াটার মানে ওই নদীর বা ঝর্ণা জলে উঠে উঠে যায়, মানে উল্টো দিকে যায়, এত কষ্ট করে যায়। জলটা এইদিকে হয়তো বইছে, ওরা কিন্তু ওই দিকে যাচ্ছে, ওরা তখন ফোর্স বেশি লাগবে, অনেকজন মরে যায়, অনেকদেরকে খেয়ে নেয়, মেরে দেয়, কিন্তু তাও ওরা কষ্ট করে যায়, যেখানে আবার তারা ওখানে ডিম পাড়ে দিয়ে আবার চলে আসে। দ্য ইয়াং ওয়ান্স ট্রাভেল ব্যাক টু দ্য সি, এবং যারা ছোট ছোট বাচ্চাগুলো জন্ম হয় ওরা আবার কিন্তু সমুদ্রে চলে আসে। তা শুধু ডিম পাড়ার জন্য এই মাছটা কিন্তু ফ্রেশ ওয়াটারে যায়। আশেপাশে যে নদীগুলো আছে, কেন আমরা জানি সমস্ত নদীর জলগুলো কোথায় গিয়ে মেশে? সমুদ্রে। আমাদের বাড়ির সব ড্রেনগুলো গিয়ে কোথায় মেশে? বড় ড্রেনে, বা পাশে যদি এই গৌর নদী আছে ওখানে গিয়ে মেশবে। সেরকম পুরো সব নদীর জলগুলো গিয়ে কিন্তু oceans and seas mix হয়। Some insects like locusts and monarch butterflies also migrate long distances. Monarch butterflies migrate from Canada to Mexico during winters and come back in summers. The locust এটা পোকার নাম এক ধরনের, আর monarch butterfly লাল লাল বেশ প্রজাপতি, এরাও কিন্তু মাইগ্রেট করে। কোথা থেকে করে? দেখ, monarch butterflies করে ক্যানাডা থেকে মেক্সিকো যায় উইন্টারে, শীতকালে, এবং যখন ওখানে গরম পড়ে যায় আবার ওখান থেকে ওখানে চলে যায়, মেক্সিকো থেকে ক্যানাডা। এখন যখন তোরা করবি এই যে টিক দ্য কারেক্ট অ্যান্সার্সগুলো একটু করো, বইয়ে করবে, ডু দিস ইন দ্য বুক, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং অ্যান্ড ভেরি শর্ট কোয়েশ্চেন্স। ঠিক আছে, এগুলো ভেরি শর্টটা খাতায় করতে হবে, আর ডি পর্যন্ত কিন্তু বইয়ে করবে। আমার ক্লিয়ার? টেক দ্য হেল্প অফ দ্য বুক, ডু নিটলি, রাইট নিটলি, তারপর ডিসকাস করছি আমি।